আসসালামু আলাইকুম। আমি নুরুজ্জামান নূর আবারও চলে আসলাম ই-পাসপোর্টের কিছু তথ্য নিয়ে। আমরা অনেকেরই আইডি কার্ড এবং পাসপোর্টের নামের ভিতরে বা অক্ষরে ভুল আছে। তো সেই ভুল অনুযায়ী আমি যদি ই-পাসপোর্টের আবেদন করি, আমার ই-পাসপোর্ট হবে কিনা বা আবেদন অ্যাপ্রুভ হবে কিনা, আমার ফিঙ্গার নিবে কিনা, এই তথ্যগুলা নিয়ে অনেকের মনের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বা বিভ্রান্ত আছে। দেখেন, নামে ভুল। বর্তমান সরকার এনআইডি তথ্য অনুযায়ী ই-পাসপোর্টের আবেদন করার জন্য বলছে, বা এনআইডি এবং ই-পাসপোর্টের তথ্য সম্পূর্ণ মিল থাকতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। সেই বিষয়গুলা বর্তমান সরকার বলে দিয়েছে। তো আমরা যদি এনআইডি অনুযায়ী যদি অনেকে পাসপোর্ট করতে যাই, তাহলে আমাদের অনেকেরই ভিসা জটিলতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ভুল সংশোধন করতে হবে, এনআইডি সংশোধন করতে হবে। যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে যান, যে পাসপোর্ট আপনি এনআইডি অনুযায়ী করতে যান, আপনার আকামার সমস্যা হবে, আপনার ভিসা জটিলতা সৃষ্টি হবে, বা যেই দেশে আছেন সেই দেশের ইমিগ্রেশন আপনাকে বাধাগ্রস্ত করবে, অনেক সমস্যা জটিলতা হবে। অবশ্যই এনআইডি সংশোধন করে আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আর আপনার সম্পূর্ণ ঠিক করতে হবে। এনআইডি সংশোধন করাতে হয় কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আবারও কথা বলবো অন্য একটা ভিডিওতে। তো সবাই আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। কিন্তু আপনাকে ই-পাসপোর্টের আবেদন করার আগে অবশ্যই এনআইডিটা সংশোধন করে নিবেন। এনআইডি সংশোধন না করে যদি আপনি পাসপোর্টের আবেদন করেন নতুন পাসপোর্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনার আবেদনটা অ্যাপ্রুভ না হতে পারে, বাতিল হয়ে যেতে পারে। এনআইডিটা আগে সংশোধন করতে হবে। আপনি অনলাইনে এনআইডি সংশোধন করতে পারবেন ৩৫০ টাকার বিনিময়ে। তা আপনার কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।